আপনি কি জানেন অ্যানথ্রপিকের ক্লড এআই এখন শুধু চ্যাট করার জন্য না, এটা সরাসরি আপনার কম্পিউটারের সাথে কাজ করতে পারে, ফাইলস ওপেন করতে পারে, ক্যালেন্ডার দেখতে পারে, এমনকি ইমেল পাঠাতেও পারে, সবকিছু আপনার ভয়েস বা টেক্সট ব্যবহার করে। এই ফিচারের নাম হলো ক্লড কোওয়ার্ক। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনি সেট আপ করবেন এবং বাস্তবে কোন কোন কাজে এটি ব্যবহার করতে পারবেন। আপনারা সর্বপ্রথম ক্লডে লগ ইন করে নেবেন। ক্লড কোওয়ার্ক ইউজ করার জন্য অবশ্যই কিন্তু আপনার একটি প্রো ভার্সন থাকতে হবে। $20 দিয়ে আপনি সেটি কিনে নিতে পারেন। এখান থেকে কোওয়ার্কে এসে সাপোজ ধরুন আমরা প্রথমে বলেছি যে আমরা হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের জন্য কাজ করব। এখানে দেখুন ফাইল ম্যানেজমেন্ট নামে আমার একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার অনেক ধরনের ফাইলস আছে যেগুলা কোনো নাম নেই এবং ডেট ওয়াইজ কিন্তু সর্ট করা নেই। আমি সিম্পলি এখন যেটি করব, আমি হচ্ছে কোওয়ার্কে চলে আসব। কোওয়ার্কে এসে আমি এখান থেকে হচ্ছে সিলেক্টে ফোল্ডার করে দিব। এই ফোল্ডারটি সিলেক্ট করে আমি এখানে আসব। এখান থেকে আমি আমার এই ফাইল ম্যানেজমেন্ট ফোল্ডারটি ধরিয়ে দিব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে অলওয়েজ অ্যালাউ দিব। অতএব কোওয়ার্কের সাথে আমার সেই ফোল্ডারটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। আমি এখন প্লটকে বলতেছি যে তুমি সেই ফোল্ডারটা অর্গানাইজ করো ডেট ওয়াইজ এবং ফাইলগুলোকে রিনেম করো এর টাইপ অনুযায়ী করে। এখানে যখন আমি এই এন্টার বাটনে ক্লিক করব, একটু পরেই দেখবেন ম্যাজিক শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাজের প্রোগ্রেস কিন্তু দেখাচ্ছে। তো অলরেডি হচ্ছে আমার সেই ফোল্ডারটি কিন্তু সেখানে পেয়ে গেছে এবং সে হচ্ছে আমার দেওয়া প্রম্পটের কনটেক্সট অনুযায়ী হচ্ছে এখন সে সেখানে কাজ করবে। দেখুন প্লট কিন্তু এখানে তার কাজটি করে ফেলেছে এবং সে আমাকে বলছে আমি কনফার্ম করছি কিনা। আমি তাকে ইয়েস বলে কনফার্ম করে দিলেই কিন্তু সে সেটা এক্সিকিউট করে দিবে। দেখুন প্লট কিন্তু তার কাজ সম্পূর্ণ করে ফেলেছে। আমরা যদি এখন সেই ফোল্ডারটিতে চলে যাই, দেখুন সে ডেট ওয়াইজ 28, 29, 30-এর জন্য 3টি ফোল্ডার করে দিয়েছে এবং সেখানে প্রতিটি ফোল্ডারের ভিতরে কিন্তু সে সুন্দর মতো কিন্তু প্রতিটি ফোল্ডারে সে রিনেম কিন্তু এখানে করে ফেলেছে। ভিডিও, ইমেজ, আর্কাইভ, HTML এভাবে কিন্তু সে তার মতো করে সুন্দরভাবে ফোল্ডার ওয়াইজ কাজটি 5 মিনিটই করে ফেলবে। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ক্লড কোওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে হচ্ছে আপনার ফাইল ম্যানেজমেন্ট খুব সহজেই করতে পারবেন। এরপর আপনি যদি চান যে ক্লড আপনার হয়ে একটি ইমেল লিখে দিবে, ক্লড কিন্তু আপনার হয়ে সেই ইমেল অটোমেশনের কাজটিও কিন্তু করতে পারে। সাপোজ ধরুন আমি এই ভদ্রলোককেই একটি ইমেল লিখবো লিড জেনারেশন নিয়ে। ক্লড কিন্তু আমার হয়ে তাকে সেই ইমেলটি লিখে দিবে। আমি তাকে বললাম যে যে ভদ্রলোকের সাথে হচ্ছে মিটিংটি সেট হয়েছে তাকে একটি রিমাইন্ডার ইমেল পাঠিয়ে দিতে। ক্লড কিন্তু এখন আমার হয়ে এই ভদ্রলোককে কিন্তু সেই রিমাইন্ডার ইমেলটি সে পাঠিয়ে দিবে। সে আমার জন্য একটি ড্রাফট তৈরি করবে। আমাকে জাস্ট হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে হচ্ছে সেটিকে পাঠিয়ে দিলে কিন্তু অটোমেটিক আমার ইমেলটি চলে গেল। অতএব আপনি ক্লডের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ইমেল অটোমেশনের কাজটিও কিন্তু করতে পারবেন। দেখুন ক্লড হচ্ছে আমার হয়ে ইমেলটি লিখছে। আমি এখানে যদি অ্যালাউ দিয়ে দিই, অ্যালাউ দিয়ে দিলেই কিন্তু সে আমার জন্য সুন্দর একটি ড্রাফট আমার জিমেলের মধ্যে তৈরি করে ফেলবে। দেখুন অলরেডি কিন্তু ক্লড আমার হয়ে ইমেলটি কিন্তু ড্রাফট করে দিয়েছে। এখন জাস্ট দেখুন রিসিপিয়েন্টের ইমেল সহ কাকে পাঠাবে, সাবজেক্ট লাইন সহ টোটাল সুন্দর একটি সে কিন্তু ইমেল এখানে লিখিয়েছে। এখন জাস্ট আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলেই সেই ভদ্রলোকের কাছে কিন্তু আমার ইমেলটি সেন্ড হয়ে যাবে। অতএব আপনারা চাইলে খুব সহজেই এভাবে কিন্তু ইমেল অটোমেশনের কাজও ক্লড কোওয়ার্কের মাধ্যমে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনি চাইলে খুব সহজেই ক্লড কোওয়ার্কের মাধ্যমে মিটিং স্কেডিউল করে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি ক্লডকে বলেছি যে তুমি এই ভদ্রলোকের সাথে নেক্সট মানডেতে লিড জেনারেশন অটোমেশন নিয়ে একটি গুগল ক্যালেন্ডারে হচ্ছে একটি মিটিং সেট করো। আমি যখন এন্টারে প্রেস করব সে কিন্তু আমার হয়ে আমার গুগল ক্যালেন্ডারে কিন্তু সেই ব্যক্তির সাথে মিটিংটি স্কেডিউল করে ফেলবে এবং তাকে এবং আমাকে কিন্তু সে একটি অটোমেটিক রিমাইন্ডার কিন্তু সে পাঠিয়ে দিবে। তবে এটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের
কানেক্টরস কানেক্ট থাকতে হবে, যেটি আমি গত ভিডিওতে দেখেছি কিভাবে কানেক্টরস কানেক্ট করবেন। আপনার কানেক্টরস হিসাবে আপনি আপনার গুগল ক্যালেন্ডার সেট করে দিলেই অটোমেটিক কিন্তু প্লট সেটি করে ফেলবে। আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দিয়ে দিলেই কিন্তু সে নেক্সট মান্থে দেখুন 4ই মে কিন্তু আমার সাথে ওই ভদ্রলোকের একটি মিটিং সে শিডিউল করে ফেলছে। দেখুন মিটিং ক্রিয়েটেড সাকসেসফুলি। এই হচ্ছে এটির সামারি। আপনি দেখুন প্লট কিন্তু কি সুন্দরভাবে আমার হয়ে কিন্তু সে মিটিংটি স্কেজুল করে ফেললো। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এভাবে প্লট দিয়ে মিটিং স্কেজুল করে ফেলতে পারবেন। আমরা যারা রিপোর্টিং নিয়ে কাজ করি আমাদের জন্য কিন্তু রিপোর্টিং একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই প্লটের মাধ্যমে আপনাদের রিপোর্টের অ্যানালাইসিস কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনারা আপনারা চাইলে খুব সহজেই ডিজিটাল মার্কেটিং রিপোর্টের অ্যানালাইসিসও কিন্তু প্লট দিয়ে খুব সহজেই করে ফেলতে পারেন। সেজন্য সিম্পলি আপনারা যে কাজটি করবেন আবারও সেম, আপনারা আপনাদের সেই ফোল্ডারটি, যে ফোল্ডারে আপনি রিপোর্টটি রেখেছেন সেই রিপোর্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ফোল্ডার ওয়াইজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। ফোল্ডারটি সিলেক্ট করে আপনারা প্রম দিয়ে দিবেন। দিয়ে প্রম দিয়ে তাকে আপনি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডের একটি রিপোর্ট তাকে আপনি বানাতে বলবেন। প্লট দেখুন এই ফোল্ডারটি থেকে কিন্তু সুন্দর মতো সে সেই রিপোর্টটাকে এক্সট্রাক্ট করে সে এখন একটি সুন্দর ড্যাশবোর্ড আপনাকে বানিয়ে দিবে, যেটি আপনি আপনার কাজের জন্য বা কোথাও যদি কোনো প্রেজেন্টেশন বা পোর্টফোলিওতে কিন্তু আপনি চাইলে এই রিপোর্টটিকে খুব সহজেই কিন্তু ইউজ করতে পারেন। আমি এরকম মাল্টিপল রিপোর্ট কিন্তু আমার কাজের জন্য তৈরি করে রেখেছি। আপনারাও চাইলে খুব সহজেই এইসব রিপোর্ট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যারা প্লট দিয়ে নিজেদের পার্সোনাল পোর্টফোলিও বিল্ড করতে চান আমার মতো, আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের এরকম একটি পার্সোনাল পোর্টফোলিও, ডাটা ব্যাকড একটি পার্সোনাল পোর্টফোলিও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আপনারা যারা সেই ভিডিও চান নিচে আপনি পোর্টফোলিও লিখে কমেন্ট করলে আমি কিন্তু কিভাবে আমার পোর্টফোলিওটি তৈরি করেছি তা আমি ডিটেলসে কিন্তু আপনাদের সুন্দর করে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন, আমাদের রিপোর্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে একটু এসে দেখি, দেখুন আমাদের রিপোর্টিং ড্যাশবোর্ড কিন্তু সম্পূর্ণ তৈরি। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা সম্পূর্ণ দেখুন রিপোর্টিং ড্যাশবোর্ডটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে টোটাল পারফরম্যান্স সহকারে। আপনি চাইলে এটাকে যদি ফোল্ডারে ক্লিক করেন অটোমেটিক কিন্তু সেখানে একটি ফোল্ডারও সে ক্রিয়েট করে দিয়েছে। এখানে ক্লিক করে আপনি এটি আপনার ব্রাউজারে নিয়েও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই যে টোটাল যে রিপোর্টটি সেটি কিন্তু এখান থেকে ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কেপিআই এখানে উল্লেখ করেছে, স্পেন্ড, কেপিআই রেডার। এরকম ইন্টারেক্টিভ রিপোর্ট পেতে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই সেটি ক্লাউডের মাধ্যমে ইউজ করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম ইউজফুল এআই রিলেটেড টিপস অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস পেতে আমার চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুতই আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।